আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। দেখুন, আমি আপনাদের সাথে খুবই সাদামাটা একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা অনেকে হয়তো এই রেসিপিটি অলরেডি রান্না করে খেয়েছেন, কিন্তু একবার আমার মতো করে ইউনিকভাবে রান্নাটি করে নিন। দেখবেন কতটা সুস্বাদু হয় এই রেসিপিটা, এবং অজানা কিছু টিপস আপনারা অবশ্যই জানতে পারবেন। এই বড় ডাল দিয়ে, আমরা অনেকেই বড় ডাল বলি, অনেকেই বুটের ডাল বলি। এই বুটের ডাল দিয়ে মুরগির মাংস রেসিপিটা, অজানা কিছু টিপস আপনারা অবশ্যই জেনে নেন। রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে চলে যাই। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম বুটের ডালগুলো। যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, সেজন্য আগে সামান্য পরিমাণ সিদ্ধ করে নেব। যেহেতু বুটের ডালটা সিদ্ধ হতে অনেক সময় লেগে যায়, মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমি কিন্তু এখানে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করে নেওয়াতেই আমার বুটের ডালগুলো এখনও ঠিকঠাক মতো সিদ্ধ হয়নি। আমি আরও কিছু সময় জাল করে নিচ্ছি। তারপরে দেখবেন যে 80% সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু ডালগুলো আস্তে আস্তে রাখবো, ডালটি নামিয়ে নিয়ে আমি প্যানটি ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তৈল, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3-4টি এলাচ এবং 2টো লবঙ্গ। আমি এগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিলাম আরও 2টো দারুচিনি। অবশ্যই মশলাগুলো ব্যবহার করবেন। বড় ডালের এই রেসিপিটা, এই মশলাগুলো খুবই জরুরি। এগুলো ছাড়া তরকারির মধ্যে একটা ভালো ফ্লেভার আসে না। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 3টি পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এগুলো আমি বাদামি রং হওয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর এখানে অতিরিক্ত ভাজার দরকার নেই, যেহেতু আমরা মশলা কষিয়ে রান্না করব। আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম জিরা, আদা, রসুন। আমি একসাথেই সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম এবং এগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। সামান্য পরিমাণ বলতে মশলা কষাতে যতটুকু পানি প্রয়োজন আপনারা দিয়ে নেবেন। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া। আপনারা আপনাদের তরকারি অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করতে পারেন, কারণ যে যতটুকু তরকারি রান্না করবেন ততটুকু মশলা এবং হলুদ মরিচের প্রয়োজন হবে। আমার তরকারি অনুযায়ী আমি এই মশলাটি দিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। এই দুটো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে অবশ্যই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি যে কোনো ঝোল তরকারিতে জিরার গুঁড়ো এবং এলাচ গুঁড়োটা ব্যবহার করে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন, আমি মশলাটি একটু ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। আমার কাছে মশলা কষানোটা খুবই ভালো লাগে। আমি এই জন্য খুব বেশি করে একটু মশলাটা কষিয়ে নিই, আর খাওয়ার সময় কাঁচা একটা কোনো ঘ্রাণ থাকে না। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার কারণে আমার রান্নার টেস্টটাও খুব ভালো হয়। তো আপনারা আপনাদের মতো করে মশলাটা কষিয়ে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমার পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। এখানে একটু আস্তে থাকলেও সমস্যা নেই, যেহেতু আমি মাংস দিয়ে বড় ডাল রান্না করব। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। চুলার জালটা অবশ্যই এই যাত্রা মিডিয়াম আঁচে রাখবো, হাই লোতে রাখবো না। হাই লোতে রাখলে আপনার মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হবে না। যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে বুটের ডাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেজন্য আমি চুলার জাল মিডিয়ামে রেখে মাংসটা যেন আমার ভিতর থেকে লাল হয়ে আসে এবং কষানোটা খুব সুন্দর হয়, সেজন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু ধীরে ধীরে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, তারপরও দেখেন একটু পরিমাণে পানি বের হয়ে আসছে।
কারণ আমি মিডিয়াম জাল রেখে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। যদি অতিরিক্ত চাল ব্যবহার করতাম এখানে আমার মাংস থেকে তো পানি বের হতোই না, মাংসটি সুন্দরভাবে কষানো হতো না। আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি এবং 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে আপনাদেরকে কষিয়ে দেখাচ্ছি। দেখুন চুলার জাল মিডিয়ামে রেখে রান্না করলে তরকারিটা কতটা পারফেক্ট হয়। এবং এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছিলাম, দেখেন আমার মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো। বুটের ডালগুলো আমি একবারই ভেঙে ফেলবো না, যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব। বুটের ডালগুলো আমি খুব ভালোভাবে মাংসের সাথে আবারও কষিয়ে নিব। কষানোর আগে এখানে কোনো পানি ব্যবহার করব না, চুলার জালটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। যেহেতু মুরগির মাংস দিয়ে বুটের ডাল আসলেই খুবই অসম্ভব মজাদার একটি রেসিপি, আমার তো খুব ভালোই লাগে, এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম। আসলে খুবই টেস্টি একটা রেসিপি, যে কেউ এই রেসিপিটা পছন্দ করে নেবে এবং পেট ভরে ভাত খেতে পারবে। যে কেউ খেয়েও প্রশংসা করবে ইনশাআল্লাহ, যারা কখনো খায়নি বুটের ডাল দিয়ে মুরগির মাংস, আমি তাদের জন্য বলছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং নেক্সট টাইম রান্না করার জন্য একটা আগ্রহ থাকবে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়া বড় ডালের সাথে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার ভিডিওর কোথাও কোনো স্কিপ করিনি, পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। কারণ পুরাতন রাঁধুনিরা তো রান্না দেখে বুঝে নেবে, আর নতুনরা অবশ্যই তাদের জন্য শিক্ষণীয় কিছু এখানে রান্নার টিপস আছে, অবশ্যই ঠিকঠাক মতো ফলো করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, যেহেতু আমার বুটের ডালটা আগে থেকেই সিদ্ধ করা, সেক্ষেত্রে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দেখুন আমার রেসিপিটি কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। এখানে আমি যতটুকু পরিমাণের পানি ব্যবহার করে দিয়েছিলাম, আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও কতটা ভালো হয়েছে। আসলে আমার ক্যামেরাটা তেমনটা বেশি ভালো না, এই জন্য আমার রান্নার রেসিপিটা খুব সুন্দর একটা ফুটেজ দেখায় না। তবুও কী করব, শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আর অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে। আমি আবারও মাংসের সাথে বুটের ডালগুলো কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি যদি একবারে পানি দিয়ে দিতাম তাহলে আমার বুটের ডালটি খুব ভালোভাবে সিদ্ধ হতো না এবং আমি কষাতেও পারতাম না। এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মুরগির মাংসের সাথে ডালটি আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখেন আমার ডালগুলোও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা হাতের সাহায্যে আপনাকে ভেঙেও দেখাচ্ছি, আপনারা যেন বুঝতে পারেন যে আমার ডালটা কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে। আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবেই মিক্সড করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণের ডাল এবং মুরগির মাংস এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এরপরে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না, যেহেতু এটা আমার বুটের ডাল এবং মুরগির মাংস কষানোর পর আমি লাস্ট পানি দিয়েছি। এখানে বুটের ডালটি বলক ওঠার আগ পর্যন্ত আমি একটু জাল করে নেব। বুটের ডাল অলরেডি যেহেতু